10, 11, 15 পোলট্রি সেট আর 11 থেকে 15 টাকা। ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক তরুণ উদ্যোক্তা কৃষিকাজে লেগে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে কিন্তু মেয়েরাও আছে। এখানে কিন্তু কৃষি সেক্টরে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা প্রত্যেকটা প্রশিক্ষণার্থীকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন জমি কিন্তু প্লট আকারে রেডি করা। এই জমিগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণার্থীরা এসে বিভিন্ন শাকসবজি বিভিন্ন ফসল কিন্তু চাষ করেছিল তারা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজির নাম কিন্তু এখানে লেখা আছে। এখানে আছে ফুলকপি, এইখানে আছে হচ্ছে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচের চাষ, এই পাশে আছে হচ্ছে ব্রেকলি চাষ। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণার্থীরা কিন্তু এখানে বিভিন্ন সবজি বা বিভিন্ন ফসল তারা কিন্তু উৎপাদন করেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে বেডগুলো রেডি করা হয়েছে, এগুলোর মধ্যে কিন্তু গোবরের সার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জমিতে গোবরের সার দেওয়া হয়েছে, মানে আপনার জৈব সার হিসেবে যে গোবরের সারটা আমরা ব্যবহার করেছি, এই গোবরের সারটা কিন্তু এই ক্যাম্পাসেরই, অর্থাৎ এই ক্যাম্পাসে যে ডেইরি শেড আছে সেই ডেইরি শেড থেকে কিন্তু এই গোবরগুলো সংগ্রহ করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে গোবর কিন্তু অলরেডি এই বেডে কিন্তু ফেলা হয়েছে। এখানে কিন্তু কোদাল দিয়ে এখনো গোবরগুলো মেশানো হয়নি। এখানে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থীরা অর্থাৎ প্রশিক্ষণার্থীরা তারা কিন্তু যার যার গ্রুপ ওয়াইজ তারা কিন্তু কর্মব্যস্ততার মধ্যে আছে। এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ তিনারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে কিন্তু কাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমি নিজেও কাজ করছি, যদিও ভিডিও করার কারণে আমাকে দেখাতে পারছি না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই এখানে কিন্তু মরিচ ছিঁড়ছে। আপনি কোথায় মরিচ ছিঁড়ছেন এবং কি কাজ করছেন? 8 নম্বর প্লটে থেকে আমরা মরিচ ছিটেছি, কিন্তু মরিচগুলো বাতি হয়ে গেছে, বেশি দিন রাখা যাবে না, এই জন্য ছিঁড়ে খাওয়া দরকার তাড়াতাড়ি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচগুলা কিন্তু পূর্বের যে প্রশিক্ষণার্থীরা ছিল তারা কিন্তু চাষ করেছিল। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ ধরেছে। প্রিয় দর্শক, এই মরিচগুলা কিন্তু এখন ছিঁড়ে নেওয়া হচ্ছে রাতে খাবারের সাথে খাওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আরও দুইজন কৃষক অর্থাৎ প্রশিক্ষণার্থী এখানে কিন্তু আছে কৃষিকাজের জন্য প্রস্তুত। ওই পাশে চক্রবর্তী কিন্তু পরিষ্কারে নিয়োজিত আছে। এই পাশে আরও দুইজন প্রশিক্ষণার্থী আছে যারা তাদের যে বেড দেওয়া হয়েছে সেই বেডটা পরিষ্কার করছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে এখানে আরও একটি গ্রুপকে ভাগ করে দেওয়া হয়েছে, যারা হচ্ছে তাদের স্যার যে কাজ দিয়েছে সেই কাজগুলো তারা এখানে অনেক যত্ন সহকারে করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে। গোবর থেকে গোবর চেলে পরিষ্কার করে যে সার তৈরি হয়, যে সার কৃষিক্ষেতের জন্য অত্যন্ত উপযোগী, সেই সার কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে প্রিয় দর্শক ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো থেকে যে সার উৎপাদন করা হয়, কেঁচো এবং গোবর থেকে যে সার উৎপাদন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই সারগুলো অলরেডি হয়ে আছে, এই সার থেকে কেঁচো আলাদা করা হচ্ছে। এই চালনির মাধ্যমে চেলে সারগুলো এখানে ফেলা হচ্ছে এবং কেঁচোগুলো আলাদা করে তারপরে হচ্ছে এই বিটের মধ্যে রাখা হচ্ছে। প্রিয় দর্শক, কেঁচো আপনারা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু অত্যন্ত কার্যকর এবং উপকারী। কি ভাই কিছু বলবেন? প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কেঁচো। এই হচ্ছে আমাদের আজকের প্রকল্প। এখানে কিন্তু স্যাররা যত্ন সহকারে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যুব উন্নয়ন অধিদপ্তর মানিকগঞ্জ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা প্রশিক্ষণার্থী কিন্তু অত্যন্ত যত্ন সহকারে কিন্তু এখানে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন রাশেদ কিন্তু অত্যন্ত যত্ন সহকারে, বাড়িতে জীবনেও কাজ করে না, এখানে কিন্তু কাজ করছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা আছে, এখানে শরীফ আছে, শরীফ কিন্তু নেতৃত্ব দিচ্ছে। প্রিয় দর্শক, এক নম্বর বেডে কিন্তু শরীফের নেতৃত্বে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও দেখাচ্ছি, এখানে আমার যে 2 নম্বর বেড, সেই 2 নম্বর বেডে কিন্তু গোবর ছিটিয়ে দেওয়া হচ্ছে কাঁচির সাহায্যে, জৈব সার ছিটিয়ে দেওয়া হচ্ছে। জৈব সার ছিটিয়ে দিয়ে তারপরে আমরা কোদাল দিয়ে কুপিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা ফসল চাষ করব। শরীফ কিছু বলবা? ব্যস্ত আছি।
শরীফ ব্যস্ত আছে, সে কিছু বলবে না। প্রিয় দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকের এই কৃষি সেক্টরের যে কাজ বা কৃষি প্র্যাকটিক্যাল। আপনারা যারা জীবনে কখনো বাসায় কাজ করেন নাই, কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তরে এসে কিন্তু বাস্তবমুখী শিক্ষা কিন্তু আপনারা গ্রহণ করছেন। প্রিয় দর্শক, এখানে আছে আলামিন, বাবু ভাই আছে, এই পাশে আছে জাহাঙ্গীর ভাই। ভাই কিছু বলবেন তাহলে? আপনি বলেন যে আপনি যে এই বাস্তব প্রশিক্ষণে এসে আপনার কেমন লাগছে? আমার এখানে অনেক ভালো লাগতেছে, হাতে কলমে শিখে পেতেছি। এখান থেকে আমি এই প্রশিক্ষণ নিয়ে বাসায় বা অন্যান্য পরে বাণিজ্যিক আকারে এগুলা চাষ করব। এখানে কি চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? এখানে আমার সিদ্ধান্ত নিয়েছি মূলা চাষ করবো। মূলা চাষ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 নম্বর বেড। এই 4 নম্বর বেডে কিন্তু মূলা চাষ করা হবে। এখানে আছে আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলা বোনা হচ্ছে। মূলা কিন্তু লাইন করে বোনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুলের সাহায্যে ছিদ্র করে তারপরে কিন্তু মূলার বীজ কিন্তু প্রবেশ করানো হচ্ছে এই ছিদ্রের মধ্যে, অর্থাৎ গর্তের মধ্যে মূলার বীজ দিয়ে দিচ্ছে। ডিজিটাল স্টাইলে কিন্তু এই মূলা বোনা হচ্ছে। প্রিয় দর্শক, মূলা বপন করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বেড। প্রিয় দর্শক, আমরা 2 নম্বর বেডে দায়িত্ব পেয়েছি। এখানে কিন্তু গোবরের সার আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমার ভাতিজা কিন্তু এখানে কোদালের সাহায্যে কুপিয়ে মাটিকে আলগা করে দিচ্ছে, অর্থাৎ উর্বর করে দিচ্ছে। গোবরের সার মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। এখানে বিভিন্ন প্লটে বিভিন্ন রকমের সবজি বা বিভিন্ন রকমের ফসল চাষ করার জন্য কিন্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে সকলকে। আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দেখাবো। এখানে এখন কেউ বেড প্রস্তুত করছে, কেউ বীজ বপন করছে। পরবর্তী সময়ে ক্ষেতের পরিচর্যা কিভাবে করা হয় বা ফসল কীরকম উৎপাদন হয়, প্রত্যেকটা আপডেট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের আজকের কার্যক্রম।